সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস অলরেডি একটা পার্টে আপলোড হয়েছে যেখানে আমি বলেছিলাম যে তোমরা অফলাইন ড্রয়িং কম্পিটিশনে যাচ্ছ, কিন্তু ওখানে তোমার কাছে টপিক নোন আছে। মানে তুমি জানো যে তোমার ফর্ম ফিল আপ যখন তুমি করছিলে কম্পিটিশনের, ওখানে তোমার কাছে টপিক গিভেন ছিল। তো তার উপর তুমি কিভাবে প্র্যাকটিস করবে, ফার্স্টে তোমাকে অনেক কিছু স্টেপ বলেছি, সার্চ করা থেকে শুরু করে ক্যারেক্টারাইজ করা থেকে শুরু করে তারপরে একটুখানি প্র্যাকটিস করে নেবে, মানে পুরো জিনিসটাকে একবার রেডি করে নেবে। যদি তোমার কোনো ড্রয়িং বুকে যদি ওই সিনটা যদি না থাকে, তারপরে কিভাবে এক একটা ক্যারেক্টারকে প্র্যাকটিস করবে, মানে এক একটা ক্যারেক্টার না, জাস্ট তোমার কাছে দুটো তিনটে ক্যারেক্টার, সেটাকে একবার 4বার প্র্যাকটিস করার চেষ্টা করে, 2বার দেখে তারপরে 2বার না দেখে দেখবে অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরে একবার ফাইনালি কম্পিটিশনের আগে, মানে কম্পিটিশন যেদিন আছে সেই দিনকেও করতে পারো, সকাল সকাল বা তার আগের দিনকে একবার 2 ঘন্টা বসে সেইটাকে রিভাইজ করে নেবে। তো সেটা কিন্তু খুব দরকার, মানে এটা পুরো মানে তোমাদের মনে হবে যে ভাই আমি তো কোনো স্কুলের মানে প্রিপারেশন বলছি, মানে ফাইনাল ইয়ারের এক্সামের প্রিপারেশন, কিন্তু সত্যি বলতে গেলে কম্পিটিশনটাও সাচ টাইপ অফ এক্সামই বটে। মানে তোমাকে এটাতেও কিন্তু প্রিপারেশন করতে হবে। আর এমন নয় যে ভাই পড়াশোনা আর এটা মানে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, প্রচুর জনের বাবা মারা থাকে, তারা বলে যে এখন কম্পিটিশনে পার্ট নিস না, এখন পড়তে হবে। হ্যাঁ, যখন ছুটি পাবি তখন কম্পিটিশনে পার্ট নিস। হ্যাঁ, প্রচুর কম্পিটিশন ছুটির টাইমেও থাকে, আবার কিছু কিছু কম্পিটিশন এই যেমন ধরো 25শে বৈশাখ, 23শে জানুয়ারি এই টাইমগুলোতে থাকে। মানে সবসময় নয় যে উইন্টার টাইম বা সামার ভেকেশন টাইমে কম্পিটিশন হবে। তো প্র্যাকটিস করে রাখতেই পারো, আর এগুলোতে পার্ট নিতেই পারো। তাতে কি হবে যে তোমার কাছে প্রচুর আইডিয়া আসবে ডিফারেন্ট কম্পিটিশনে কিরকম কিরকম টপিক আসছে। তো এটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। দেখবে ওই টপিকগুলো হয়তো পরের কোনো কম্পিটিশনে হয়তো এলো, তো সেক্ষেত্রে তোমার কাছে খুব ইজিলি আইডিয়া হয়ে যাবে। তো তাই জন্য কিন্তু আমি বলবো যে সমস্ত মানে সবসময় কম্পিটিশনগুলোতে পার্ট নিতে পারো, আইদার অনলাইন আইদার অফলাইন। এখন অনলাইন কম্পিটিশনগুলো তোমরা অনেকেই পার্ট নিয়েছো, তোমরা জানো যে ওখানে কিরকম কিরকম টপিক হয়। আর অনলাইন তো ভাই আলাদাই ব্যাপার ছিল, আর অফলাইন তো মানে আলাদাই ব্যাপার। এখানে তোমরা বুঝতে পারো যে মানে কি খেলা চলে মানে অফলাইনে, মানে জল পড়ে যাওয়া, এই পড়ে যাওয়া, ওই পড়ে যাওয়া, পেছন দিয়ে ধাক্কা মারা, মানে অনেক কিছু হয়। তো কিছু বলার নেই, তোমরা আমি জানি তোমরা অনেকে এক্সপিরিয়েন্স করেছো, তো তোমরা জানো। কিন্তু এনিওয়ে গাইস, আজকে যদি আমরা টপিকে ঢুকি, তাহলে গাইস আমাদের মেন টপিক হচ্ছে আজকে, মানে আজকে এটাকে নিয়ে ডিসকাশন করবো, সেটা হচ্ছে তুমি কোনো কম্পিটিশনে পার্ট নিতে গেছো আর সেখানে তোমার কাছে টপিক আননোন। মানে টপিক আননোন মানে তোমার কাছে টপিক গিভেনই নয়, তোমার ফর্মে লেখা আছে যে টপিক তুমি কম্পিটিশনে গিয়ে জানতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে প্র্যাকটিস করবে, কারণ তোমার কাছে একটা টপিক ছিল, তো তুমি সার্চ ফার্চ করে হয়ে গেছিল, কিন্তু তোমার কাছে টপিক গিভেনই নয়, তাহলে তুমি প্র্যাকটিস কিভাবে করবে বা কি প্র্যাকটিস করবে, তো সেটার উপরে আজকে ডিসকাশন করবো। তো ফার্স্টে তো বলি যে কিছু জিনিস না তোমাকে ডিটেকটিভ মাইন্ডে ভাবতে হবে। মানে ডিটেকটিভ মাইন্ড মানে বলতে চাইছি যে ধরো একটা কম্পিটিশন কোন জায়গায় হচ্ছে, সেই জায়গাটা কোথায়। যেমন ধরো কিছু কিছু কম্পিটিশন হয় দেখবে কোনো ক্লাব ওরিয়েন্টেড হয়, হয়তো কোনো স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এরকম ওরিয়েন্টেড, বা কিছু এমন নাম ওরিয়েন্টেড যেটা হয়তো কোনো মনীষী বা এমন কিছুর সাথে এঙ্গেজ। তো সেক্ষেত্রে তুমি একটুখানি হলে আইডিয়া পাবে যে হ্যাঁ এখানকার কম্পিটিশন না এই রিলেটেড হয়তো আসতে পারে, মানে এই রিলেটেড টপিক কিন্তু আসতে পারে। তবে জরুরি নয় যে সবসময় আসবে, কারণ সবসময় এটা আসে না, এটা কখনো কখনো লেগে যায়। মানে আমি ছোটবেলায় দেখেছি স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের, তাই আমি যখন নামটা তুললাম ওখানে আমি দেখতাম যে বেশিরভাগই দেখবে স্বামী বিবেকানন্দ রিলেটেড দিত, মানে ওখানে মানে এরকমই মানে টপিক দিত। তো তার জন্য আমার মনে হয়েছিল যে হ্যাঁ ভাই এটা মানে বুঝে গেছিলাম যে হ্যাঁ এরকম হতে পারে। আবার কিছু কিছু জায়গায় মানে আলাদাই জিনিস আসতো। তারপরে আরো একটা জিনিস তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পিটিশন দেখবে কোনো একটা অকেশনাল ডেতে পড়ে। যেমন ধরো 23rd জানুয়ারি, 26 জানুয়ারি, 12 জানুয়ারি, তার থেকে শুরু করে 15th আগস্ট, 5th সেপ্টেম্বর, তারপর 25শে বৈশাখটা তো বটেই স্বাভাবিক, তারপর 2nd অক্টোবর, 14th নভেম্বর, এইরকম টাইম করে। কারণ এই দিনগুলো যথেষ্ট বেশি মানে এই দিনগুলো ছুটি থাকে, আর স্টুডেন্টদের তাহলে ইজি হবে কম্পিটিশনগুলোতে পার্ট নিতে, কারণ ওদের তো ভাই স্কুল থাকবে স্বাভাবিক ব্যাপার। তো একটা ছুটির দিনে কম্পিটিশন করাটা কিন্তু যথেষ্ট বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে গাইস এই যে দিনগুলো আছে না, এই দিন রিলেটেড কিন্তু তোমাকে কিন্তু একটুখানি ড্রয়িং কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো আমি যদি ফার্স্টেই তুলি 23rd জানুয়ারি, 23rd জানুয়ারি মানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবার দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু মানেই আমাদের মাথায় এটা আসবে যে আচ্ছা তাহলে আমাকে নেতাজির পোর্ট্রেট প্র্যাকটিস করতে হবে। এবার দেখো হ্যাঁ পোর্ট্রেটটা প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ গাইস দেখো টপিক এমন দিল রিলেটেড উইথ নেতাজি সুভাষচন্দ্র বোস, তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে ভাই নেতাজির ফেসটা একবার রেডি করে রাখি, নয়তো দেখা গেল যে আমি নেতাজির মুখ আঁকতেই 2 ঘন্টার মধ্যে 30 মিনিট ওখানেই চলে গেল। তো তাই সেটা যেন না হয়, তো অ্যাটলিস্ট চেষ্টা করবে ওই রিলেটেড মানে যত ডে হবে না তার এঙ্গেজ মানে সেই সমস্ত মানুষগুলোর ফেসগুলোকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করে রাখতে। তো এটা কিন্তু যথেষ্ট বেশি দরকার। কিন্তু 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 টপিক কখনোই পোর্ট্রেট ড্রয়িং আসবে না, এটা ম্যাক্সিমাম আসে না। এখানে এমন এমন টপিক আসে মানে শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে খুবই সিম্পল যদি আমি নেতাজির ওপর বলি, তাহলে
দিতেই পারে দেশ নায়ক নেতাজি, এরকম ভাবে বলতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে পোর্ট্রেট আঁকলেই হবে না, চেষ্টা করবে একটু আলাদা টাইপের আঁকতে। যেমন ধরো দেশ নায়ক নেতাজির ওপর আমি অলরেডি একটা কাজ করেছিলাম, যেখানে দেখেছিলাম যে সামনে নেতাজি মানে কি বলবো ইনস্ট্রাক্ট করছে মানে সমস্ত সোলজারদেরকে, যে মানে কিভাবে মানে সৈন্যদেরকে মানে ইনস্ট্রাক্ট করছে, তাদেরকে এগিয়ে যেতে বলছে। তো তার উপর আমি একটা কাজ দিয়েছিলাম, নিচের দিকে সোলজারদেরকে দেখিয়েছিলাম, উপর দিকে নেতাজির ক্যারেক্টারটাকে দেখিয়েছিলাম। তো ওটা কিন্তু যথেষ্ট বেশি এক্সাইটিং। তো এইরকম কাজগুলোকে করার চেষ্টা করবে, মানে তোমাকে দেখবেই মানে তোমার সব জায়গায় কিন্তু মানে না এরকম টপিক দেবে, মানে ওই রিলেটেড দেবে, কিন্তু একটা স্টোরি বা বলতে গেলে একটা সিনের ওপর বেস করে দেবে। তো সেটা কিন্তু একটুখানি আইডিয়া রাখার চেষ্টা করবে, কারণ দেখবে অনেক অনেক মানুষের, যেমন ধরো আমি যদি স্বামী বিবেকানন্দর কথা বলি, তাহলে স্বামী বিবেকানন্দর নাম মানে মনে আসলেই আমাদের মনে পড়ে যে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ। তো এটাও যথেষ্ট ভালো একটা কম্বিনেশন হবে। তুমি দেখা দিতে পারো যেহেতু রামকৃষ্ণ শিষ্য উনি, তো ওখানে দেখা দিতে পারো যে রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, স্বামী বিবেকানন্দ নিচে বসে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে তুমি বেলুর মাঠের সিনটা দেখাতে পারো, তো যথেষ্ট ভালো লাগবে। অথবা তুমি স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা, সেটাও যথেষ্ট ভালো। তো তোমাকে কিন্তু এটা কিন্তু রেডি করতে হবে, তুমি গুগলে সার্চ করো, তুমি সিনগুলোকে অবজার্ভ করো, সেখান থেকে স্বামী বিবেকানন্দ ক্যারেক্টারটাকে তুলে আনো। ব্যাকগ্রাউন্ডের ফিগার তো তোমার কাছে ছোট ছোট হবে, তো ওটা তুমি ইজিলি করতে পারবে। তো সেইগুলো করাটা কিন্তু খুব দরকার। তো এতে কিন্তু গাইস আননোন টপিকও কিন্তু তোমার কাছে নোন হয়ে যাবে, কিছু হবে নোন হবে, কারণ তুমি জাস্ট ক্যারেক্টারটাকে তুমি প্র্যাকটিস করলে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তুমি ক্যারেক্টারটাকে ভালো মতোভাবে প্র্যাকটিস করে যাও। এবার তোমাকে টপিক যাই দিই, তুমি ওটাকেই ঢুকিয়ে তুমি চারপাশে কিছু একটা করে দিতে পারো। তার আগে তোমাকে হ্যাঁ এটা ঠিক যে তোমাকে বুঝতে হবে যে টপিকটা কি বলতে চাইছে। কারণ দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ অনেকে ভাবে যে পোর্ট্রেট আঁকতে দিল, ব্যাকগ্রাউন্ডে একটুখানি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের যে তিনটে তেরাঙ্গা যে রংটা সেটা তুমি দেখিয়ে দিলে, শুধু তা করলেও হবে। কিন্তু আরো যদি তুমি একটুখানি দেখাও যে মানে সোলজারদেরকে ইনস্ট্রাক্ট করছে, তো সেটা যথেষ্ট বেশি ভালো হবে। তো এগুলো কিন্তু প্রচুর এসে থাকে, তার থেকে শুরু করে যেমন ধরো 15ই আগস্ট, তো সেক্ষেত্রে কিন্তু অনেক টপিক আসে। যেমন ধরো স্কুলে 15ই আগস্ট উদযাপন, বা বলতে গেলে 15ই আগস্ট সেলিব্রেট করা, স্বাধীনতা দিবস পালন, তো এরকম কিন্তু ছবি আঁকতে দিল। তুমি ভাবলে হয়তো যে আমি কিছু মানে কি বলবো বিপ্লবীদের পোর্ট্রেট প্র্যাকটিস করে চলে গেলাম, কিন্তু এলো তোমার এরকম। তো এইরকম কিন্তু টপিকগুলো কিন্তু রেডি রাখতে হবে। এরকম কিন্তু প্রচুর প্রচুর কিন্তু সিন কিন্তু তোমাকে আঁকতে দেবে। ম্যাক্সিমামে দেখবে তো কম্পিটিশনে সিন আঁকতে দেয়, হ্যাঁ পোর্ট্রেট আঁকতে দেয়, গ্রুপ বির ক্ষেত্রে দেয়, কিন্তু গ্রুপ সিতে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু সিন দেয়। তো তাই জন্য আমি বলবো যে সিনগুলোকে প্র্যাকটিস করে রাখবে। এরপরে গেল যে হ্যাঁ মানে এই দিনগুলোতে তো এলো, আমি তো জেনে গেলাম, কিন্তু যদি এই দিনগুলোতে না আসে তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করব। এবার দেখো উইন্টার সিজনে যদি কোনো কম্পিটিশন আসে, তাহলে দেখবে ম্যাক্সিমাম দেখে থাকবে শীতের সকাল বা শীতের রাত এরকম আসতে পারে, পিকনিক, তারপর ধরো চিড়িয়াখানা, কোথাও হয়তো ভিজিট করা, তো এরকম সিন কিন্তু প্রচুর আঁকতে হবে। তো এইগুলোকে কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে হ্যাঁ এর যে ফিগারগুলো সেগুলো কিরকম হবে, সিনগুলো কিরকম হবে, সেটা কিন্তু একবার দেখে রাখবে। যদি কোনো বইতে পাও তাহলে তুমি জাস্ট বইটা একটুখানি দেখে রাখবে যে হ্যাঁ ফিগারগুলো কিরকম ভাবে আছে। একবার আউটলাইনটা রেডি করে রাখবে, কালারটা একবার রেডি করলেও হবে, কালারটা একবার দেখে নিলেও হবে, কিন্তু আউটলাইনগুলোকে কিন্তু ভালো মতোভাবে প্র্যাকটিস করে রাখবে। কারণ সেই 2 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবে 10 মিনিটের মধ্যে যাতে তুমি নামাতে পারো। এবার হলো যে এরকম যদি কোনো যদি দিন না আসে, মানে এমন খুব অকওয়ার্ড একটা দিনের কম্পিটিশন বলো, সেক্ষেত্রে তুমি কি করবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিলেটেড আশেপাশের কিন্তু কিছু টপিক কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো বাজারের দৃশ্য, ট্রেনের দৃশ্য, বা ট্রেনের ভেতরের দৃশ্য, স্টেশনের দৃশ্য। দেখো টপিক অনেক হয়, বলতে গেলে প্রচুর লিস্ট চলে আসবে। আর আবার এখন আমার অনেক নাম মনেও পড়ছে না, হয়তো আমি আমার সাবজেক্টিভ ড্রয়িং প্লে লিস্টে পেয়ে যাবে। কিন্তু আমার মেন টার্গেট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গাইস তোমাকে ক্যারেক্টারটাকে প্রচুর ভালো মতো হবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ক্যারেক্টার যদি তুমি প্র্যাকটিস না করতে পারো, দেখা গেল হয়তো তুমি 30 মিনিট ধরে হয়তো ওই একটাই ঘেনিয়ে গেলে, একটা ফিগারকে নিয়ে। গাইস আমি অলরেডি পার্ট এর ভিডিওতেও বলেছিলাম যে তোমাকে কিন্তু ক্যারেক্টার কিন্তু ভালো মতো বুঝতে হবে, তোমার টপিকে ক্যারেক্টার কি আছে, তারপরে গেছে সেই ক্যারেক্টারটাই কিন্তু ভালো মতো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তার পশ্চাৎ থেকে শুরু করে সমস্ত কিছু। তাই জন্য আমি তোমাদেরকে বলবো আননোন কম্পিটিশনের জন্য না মোস্ট ইম্পর্টেন্ট হয় তোমরা না কম্পিটিশনের আগে আগে কিছু হিউম্যান ফিগারের পশ্চার প্র্যাকটিস করে। এবার দেখো অনেক বই পাবে যেখানে হিউম্যান ফিগার ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার থাকে, কিন্তু কিছু কিছু কি হয় টপিকের উপর বেস করে পশ্চার ডিফারেন্ট হয়। যেমন ধরো কোনো একটা হোটেলের সিন, বা বলতে গেলে বাড়িতে হয়তো বসে হয়তো কোনো একটা সিন রয়েছে, বা ধরো ইনডোর আউটডোর গেম, সেক্ষেত্রে ওটা তো মানে আলাদাই ব্যাপার হয়ে গেল, কিন্তু ওটা আলাদাই দিক। কিন্তু হ্যাঁ কিছু কিছু সিন থাকে যেখানে কিন্তু ফিগারের পশ্চার কিন্তু ডিফারেন্ট হয়, আর সেক্ষেত্রে কিন্তু ওরকম পশ্চার তুমি হয়তো অনেক বইতে পাবেও না। সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে আশেপাশে হয়তো লোকজন আছে, তোমার বাবা বা মা কি করছে, তো সেই মানে তাকে দেখে হয়তো অবজার্ভ করা যে সে কি করছে, হয়তো রান্না করছে বা কিছু হয়তো কাজ করছে, সেই ফিগারটাকে কিন্তু মানে রেডি করার চেষ্টা করা, সেই মানে
সেটাকে স্টাডি করার চেষ্টা করো, সেটা কিন্তু যথেষ্ট বেশি হেল্প হবে। আর গাইস তোমরা জানোই যে আমরা যখন টপিক অবজারভেশন এন্ড স্টাডি করছিলাম সেখানে কিরকম মানে ফিগারের পশ্চার ছিল, কিরকম মুভমেন্ট ছিল, হ্যাঁ তো ভাই প্রচুর ফিগার ছিল, কিন্তু তাও মেন যে লিডিং যে ফিগারগুলো সেইগুলো কিন্তু ভালো মতো ভাবে কিন্তু প্রিপেয়ার করার চেষ্টা করবে, এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট দরকার। তাই জন্য আমি বলবো যে তোমরা হিউম্যান ফিগার স্টাডিটা খুব ভালো মতো ভাবে করো। আমাদের চ্যানেলে দেখবে হিউম্যান ফিগার স্টাডির আলাদা একটা প্লে লিস্ট আছে, ওখানে তোমরা প্রচুর ওয়ার্ক পেয়ে যাবে, মানে প্রচুর বলবো না, জাস্ট 50-60টার মতো ডিফারেন্ট হিউম্যান ফিগারের ডিফারেন্ট পশ্চার পেয়ে যাবে, হাঁটছে, বসছে, দাঁড়িয়ে আছে, খাচ্ছে, ডিফারেন্ট। আর গাইস এটা কিন্তু তোমাকে প্রচুর বেশি হেল্প করবে, কারণ তোমার যতই আননোন টপিক আসুক না কেন, তোমার ক্যারেক্টারগুলো কিন্তু কিছু না কিছু করছে। ওই ক্যারেক্টারটা কি পশ্চার, কিরকম ভাবে দাঁড়িয়ে আছে, তার হাত বা পায়ের ভঙ্গিমা কি, সেটা কিন্তু তুমি যত বেশি হিউম্যান ফিগার স্টাডি করবে না, সেটা তোমার ক্ষেত্রে যথেষ্ট বেশি হেল্প হবে। তাই জন্য আমি বলবো যে কম্পিটিশনে নোন টপিক আসুক কিংবা আননোন টপিক আসুক, ইজিলি করা যাবে। নোন টপিকের ক্ষেত্রে তোমাকে একটুখানি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ গাইস তোমার কাছে নোন আছে, তো তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এই ক্যারেক্টার দেবো, এটা দেবো না, আচ্ছা এটা করলে আরো ভালো হবে। তো এইগুলো কিন্তু মাইন্ডে আনতে হবে। নর্মালি তোমরা দেখে দেবে আমাদের পোস্টার ড্রয়িং প্লেলিস্ট বা সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টের প্রত্যেকটা সাবজেক্টিভ ড্রয়িং বা পোস্টার ড্রয়িং করার সময় আমি বলি যে হ্যাঁ আমি এই ফিগারটা, এই ক্যারেক্টারটাকে সামনে তুলবো, ব্যাকগ্রাউন্ডটাকে কিরকম ভাবে তুলবো, তো এইগুলো কিন্তু আইডিয়া নিতে হবে। আর হ্যাঁ প্রচুর ফিগার ঢুকিয়ে দেবে না, তাহলে কিন্তু কম্পিটিশন একদম শেষ হয়ে যাবে। কারণ তোমার কাছে ওই 2 ঘন্টার মধ্যে ধরে নাও যে ওই 2 ঘন্টার মধ্যে 40-45 মিনিট তোমার ওই চারপাশের মানুষজনদের ধাক্কাধাক্কি, জল পড়ে যাওয়া, রং টানাটানি, এ বলছে আমার কাছে এই রং নেই তুই দে, তো এইগুলো কিন্তু হবে, এগুলো আলাদাই খুনসুটি, সত্যি বলতে গেলে মিস করি ওই টাইমটাকে, বাট স্টিল মানে এই কম্পিটিশন একটা আলাদাই ফ্লেভার দেয়, মানে অনেক কিছু হয়, শুধুমাত্র যে কম্পিটিশন মানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তা নয়, মানে এই এক্সপিরিয়েন্স গুলো করা, এই মজাগুলো করাতে একটা আলাদাই ফ্লেভার। তার মধ্যে হ্যাঁ প্রচুর কম্পিটিশন এরকম হয়েছিল আমি ইনকমপ্লিট করে চলে এসেছিলাম, তারপরে বুঝেছিলাম ব্যাপারটা, প্রচুর প্র্যাকটিস করতাম তখন, মানে প্র্যাকটিস করতাম বলতে আউটলাইনটা ভালো মতো ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করতাম, কালার তারপর একবার দুবার প্র্যাকটিস করতাম, মানে কম্পিটিশনের আগে যেটা আমি নর্মালি তোমাদেরকে বলেছি আমি একদম আগেই করতাম, এমন নয় যে আমি সারা সপ্তাহ ধরে প্র্যাকটিস করে গেছি, মানে মিনিমাম যতটা প্র্যাকটিস করা দরকার বা মিনিমাম যতটা করা দরকার যাতে আমি কম্পিটিশনে কমপ্লিট করে আসতে পারি, সেটাই তোমাদেরকে বলেছি। আদারওয়াইজ পড়াশোনা প্রত্যেকের লাইফে আছে, স্বাভাবিক অতটা টাইম পাওয়া ইম্পসিবল, তার মধ্যে করার চেষ্টা করো। আর গাইস আমি সবাইকে বলবো অফলাইন কম্পিটিশনে মাস্ট পার্ট নিও, কারণ গাইস অফলাইন কম্পিটিশন, এতদিন অনলাইন কম্পিটিশনে তোমরা যেরকম কম্পিটিশনে গেছো না, সেখানে কি হয়েছে ডিফারেন্ট টপিক এসছে, কিছু জায়গায় তো টপিক নেই, সেখানে তোমরা সিম্পল, অনেকে তো ইয়াশ, ক্যারি মিনাতি তাদের পোর্ট্রেট করে এসছে, কিন্তু হ্যাঁ এখন অফলাইন কম্পিটিশন কিন্তু যথেষ্ট বেশি ডিফারেন্ট হবে। দেখবে একটা টপিক আসবে, কিছু টপিক তো ইমোশনাল, হার্ট টাচিং, এরকম কিছু টপিক দিয়ে দেবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর কিছু প্র্যাকটিস করতে হবে। এবার দেখো প্রচুর টপিক এরকম হয়, আমাদের চ্যানেলেও পেয়ে যাবে সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট, পোস্টার ড্রয়িং প্লেলিস্ট। আর হ্যাঁ পোস্টার ড্রয়িং এর তো আলাদাই টপিক থাকে, ওদের তো মানে টপিকের তো কোনো মাথা মুন্ডু নেই, ওরা মানে ডেঞ্জারাস জিনিস দেয়। সাবজেক্টিভ ড্রয়িং তাও একটুখানি সিম্পল থাকে, তাও ওতে ডেঞ্জারাস থাকে। তো এরপরে গাইজ আমি আরেকটা ভিডিও আনবো, নর্মালি আমাদের এই দুটো ভিডিওয়ে কাজ ছিল যে তোমরা টপিক নোন থাকলে আননোন থাকলে কিভাবে প্র্যাকটিস করবে। এরপরে গাইজ আমরা কিছু হিলোরিয়াস কিছু টপিককে নিয়ে তুলবা, সত্যি মানে মাথা খারাপ করে দেওয়ার মতো টপিক, তো সেই ভিডিওটা মাস্ট ফলো করবে, আজকেই আসবে, অলমোস্ট 8টা করে আসবে, তো সেটাকে মাস্ট ফলো করবে। আর হ্যাঁ অফলাইন কম্পিটিশনে মাস্ট পার্ট নিও।